সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভুলে গেছিলাম, আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো সবাইকে অনেক অনেক সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যাই হোক, বাড়িতে আমি আজকে স্পেশালি পুজো করছি। তো করার কথা ছিল না, হুটহাট করে প্ল্যান, মানে এর আগে কথা হয়েছিল যে করবে তোমাদের দাদাভাই, কিন্তু শেষমেশ যখন বাড়িতে ফাইনালি সরস্বতী পুজো করছি আর ছোটো মেয়ের আজকে হাত খড়ি দেবো। তো কালকে তো আকাশের পরিস্থিতি ভালোই ছিল, প্রচণ্ড রৌদ্র দিয়েছিল। আজকে বলতে পারি না, সে আকাশ ঝিমিয়ে আছে, ওই দেখো। আর কালকে বাড়ির সব গাছ কাটা হয়েছে, বাইরে গিয়ে পরে দেখাচ্ছি। তো দেখো গাছের ডালপালা পড়ে আছে বাড়ির চারিদিকে। গাছ কাটাতে অবশ্য অনেকটা পরিষ্কার হয়েছে, আগে যেরকম অন্ধকার হয়ে থাকতো, টিনের চালে ফলে একদম পড়ে থাকতো, ওই গাছের পাতা দিয়ে পড়ে থাকতো। তো এখন অনেকটা হালকা হয়েছে, ভাল লাগছে, পরিষ্কার দেখা যায় সব কিছু। তো যাই হোক, গাছ কেটে কেটে ফেলেছি। আর তার মধ্যে আমাদের যে ঘরের কাজ শুরু করেছি, ওই ঘরের কাজ মানে যেই বারান্দা হবে যেখানে, ওখানেও গাছ ছিল বলে গাছ কাটা হলো আর কি। তো ওই আকাশের পরিস্থিতি দেখো, সূর্য মামা দেখা দিল কিছুক্ষণ আগে, কিন্তু তারপর আবার ডুবে গেল। উঠেছি 6টার দিকে, উঠে নিয়ে চলে গেছিলাম বাইরে। ভাবলাম কোথা থেকে ব্লগটা স্টার্ট করবো বুঝতে পারছি না। তো শেষমেশ এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো ঠান্ডা লেগে গেছিলো, কিন্তু এখন একটু অস্থির অস্থির মনে হচ্ছে, গরম লাগছে। বাইরে কতগুলো কালকে কাপড় ধোয়া ছিল, ওগুলো মেলে দিয়ে আসলাম। এখন উঠোন ঘর ঝাড় দেবো, তারপরে উঠোনটা মোছা বাকি আছে, প্রচুর কাজ বাকি আছে। সবাইকে কালকে ফোনে ফোনে ইনভাইট করে দিয়েছি, আর আশা করি সবাই আসবে। তো দেখি কতদূর কি করতে পারি, মানে একা হাতে বুঝতে পারছি না। প্ল্যান যেরকম করেছিলাম তার থেকে একটু 19-20 হয়ে গেছে। ঠিক আছে, আমি আমার দুজনের সংসার বলে সেরকম কিছুই নেই, কিন্তু মানে পুজো করার মতো সেরকম নিরামিষ থালা বাসন। তো যাই হোক, এখন বাড়িতে ফোন করে বলেছিলাম ভাইকে আনার কথা। তো দেখি এখন কি হয় পরিস্থিতি। মুড আবার চেঞ্জ হয়ে গেছে, ওইদিকে বলছে আসবে না। তো এখন আশেপাশের বাড়ি থেকে টানাটানি করে তারপরে আমার পুজোর কাজটা চালাতে হবে। তো এইদিকে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ওই তো নাক টাকা দেখো, ধরন দেখো। ছোটো মেয়ে তোমাদের দাদাভাই, বড়ো মেয়ে ওই বাইরে গেল। তো বাইরে গেল বলতে ওই ঘরে ঘুমিয়েছিল, ও উঠে উঠে নিয়ে বাইরে গেল আর কি। আর এখানে দেখো সরস্বতী পুজোর দিন ভাবলাম একটু সুন্দর করে সাজুগুজু করবো, সে আর সময় নেই। দেখো পার্লারে যাওয়ার পর্যন্ত সময় পাইনি। তো এখানে মশা কামড়ে এই করে দিয়েছে আমার। যাই হোক, ঝটপট করে কাজ করি। আর কালকে পুজোর তো অনেকটা বাজার করে নিয়ে চলে এসেছি। ঘরের পরিস্থিতি খুবই শোচনীয়জনক। ঘরটা সম্পূর্ণ কাজকর্ম সব গুছিয়ে তারপরে একবারে আসবো তোমাদের সামনে ঘর দেখাতে। তো যাই হোক, মূর্তি সব কিছুই আনা হয়েছে, প্রতিমা মানে সরস্বতীর প্রতিমা সব কিছু আনা হয়েছে। কিছু বাকি আছে, ওটা আজকে লিস্ট করে দেবো, তোমাদের দাদাভাই নিয়ে আসবে। তো একা হাতে আমি বুঝতে পারছি না কোথা থেকে কেমন করে কি কাজ শুরু করব। ঠাকুর দিলে যেন সব কিছু ভালো মতো হয়ে যায়, এইটুকু একটু জ্ঞান বুদ্ধি দেয়। তো দেখি, চলো ঝটপট করে এই কাজগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আর ছোটো মেয়েটার হাতে ঘড়ি, মেয়ে ঘুমিয়েছে, কেমন করে দেখাচ্ছি তোমাদের। ওই রকম করে পিঠ উঁচু করে মাথা নিচের দিকে দিয়ে এবার রকম করেই ঘুমায়। তো যাই হোক, এখন ঝটপট করে কাজগুলো করে নেব, কত কাজ। ওরা লেপা মশা করতে করতে কলের যে বাটি হয় ওটা পড়ে গেছে, দেখো গোবর টোবর হাতেই এরকম করে ঘরে চলে এসেছি। এখন বেজে গেছে 9টা। তো আমাদের পুজো মনে হচ্ছে এর থেকেও আরও দেরি হবে। সেই একটা কাজের মধ্যে আমার কাজ বেরিয়ে যায়। তো প্রচুর ঠান্ডা লেগে গেছে গলা, তো আস্তে আস্তে যত সময় আসতে কাশিটা মনে হচ্ছে আরও বেশি এরকম। তো তোমাদের দাদাভাই উঠে গেল, বিছানাটা তোলা বাকি আছে। তো বাইরে দেখো আধা লেপা মোছা হয়ে গেছে, দেখাচ্ছি চলো। এই দেখো এতটা লেপা মোছা হয়েছে। তোমাদের দাদাভাই তো গাড়িটা বের করেনি, কল ঠিক করতে চলে গেছে। তো গাড়িটা এখন আর বের করতে দেবো না, যেহেতু মোছা হয়েছে, শুকায়নি। তার মধ্যে হচ্ছে আধা মোছা হয়েছে, এতটা মানে 3 ভাগের 2 ভাগ মোছা হয়ে গেছে। আর মঙ্গলবার ছিল বলে গোবর আনতে পারিনি কারো বাড়ির থেকে। ভেবেছিলাম পুজোর আগের দিন লেপা মোছা করে রাখবো, দেখো এদিকে ঘরটার মোছা শেষ। তো এদিকে তারপর মঙ্গলবার ছিল বলে গোবর আনতে পারিনি, কেউ গোবর তো দেবে না মঙ্গলবারে। শনি মঙ্গলবার বা বৃহস্পতিবার এরকম দিনে কেউ কারো বাড়ি থেকে গোবর আনতে দেয় না। তো মাঠের মধ্যে যেটুকু গোবর ছিল সেটুকু দিয়ে লেপা মোছা আমার হবে না, তাই আমি পাশের এক দাদুর বাড়ি থেকে গোবর নিয়ে আসলাম। তারপর এদিকে দেখতে পাচ্ছ তো ঘরের পেছনে গাছগুলোও কেটেছি। হ্যাঁ, এই গাছগুলো আমাদের কাটা হয়েছে, কারণ এই পেছন সাইডে বারান্দার রুম করব। তোমাদের তো এর আগে দেখিয়েছিলাম ঘরের ডিজাইনটা যে কেমন করে কি করব। তো ওই দেখো বড় বড় গাছের ডুমগুলো ওই সাইডে রেখে দিয়েছে। গাছ কেটেছে ঠিকই, আধা গাছ নিয়েছে আধা গাছ নেয়নি।
তো রাত্রি হয়ে গেছিলো বলে লোকগুলো আর নিয়ে যায়নি। আর এই সাইডে তোমাদের দাদাভাই আর মানে শাশুড়ি মা দুজনে কল ঠিক করছিল এই সাইডে। তো কল শেষমেশ ঠিক হচ্ছিল না, দোকানে গেল, গিয়ে আবার কি কি কেনা ছিল ওগুলো এনে তারপর কল ঠিক করলো। আর আমি পাশের বাড়ি থেকে বালতি দিয়ে জল এনে পুরো উঠোনটা মুছাইলাম। আর এদিকে বাসুরের বউ ছিল দিদি, তো মেয়েদেরকে রেডি করে দিচ্ছিলো, একদম স্নান করিয়ে দিলাম হলুদ টলুদ দিয়ে। সরস্বতী পুজোয় একসময় আমরা এরকমটা করতাম, তাই মনে পড়ছিল। আর এখানে আমিও স্নান করে কোনোরকম নাইটি পরে নিয়েছে, নাইটিটা পরে এসে এই পুজোর সব জোগাড় করলাম। অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, তো শেষমেশ তাও ঠাকুরমশাই কী করলো, সেই 12টা পার করে নিয়ে দুপুর 3টার দিকেই আমার পুজো সারলো। তারপরে এখানে নিজেরা সাজুগুজু করার টাইম পাইনি, একটু আলতা পরে নিলাম একটুখানি শুধু। তারপরে এখন খিচুড়ি বসিয়ে দেবো। তোমাদের দাদাভাই তো মানে পুরো খেপে গেছে। বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম, কিছু করার নেই। আর আমাদের ব্রাহ্মণ এখনও আসেনি, 2টো বাজে। পাশের বাড়ি পুজো হয়ে গেছে, করলে করা যেত তো, কিন্তু আমাদের ব্রাহ্মণকে যেহেতু কথা দেওয়া হয়েছে তার জন্য আর সে অন্য কাউকে বলা হয়নি। এখন খুবই খারাপ লাগছে যে সারাটা দিন চলে গেল। মনে করো যাও আশা করেছিলাম যে বাচ্চা কাচ্চাদের নিয়ে পুজোর পরে একটু বেরোবো, তো মনে হচ্ছে না আর বেরোতে পারবো। আর সত্যি কথা বলতে অফ ক্যামেরা আমি অনেক কিছু কাজ করে নিয়েছি, সেগুলো আমি তোমাদের শেয়ার করতে পারিনি। প্রচুর কাজ ছিল, কিন্তু স্নান করার পর অনেকগুলো কাজ ছিল, তো সব সেরে তো এখন খিচুড়ি করলাম। আর অনেকেই আসছিলো, কথা বলছিলাম। পুজোর সব জোগাড় করে মানে স্নান করে দেরি হয়ে গেছিলো বলে তাড়াহুড়ো করে জোগাড় করলাম, যার জন্য রেডিও হয়নি। তো এখন একটু হাত পা ধুয়ে একটু রেডি হবো, রেডি হয়ে বাড়িতেই বসে থাকবো। এখন দেখি কতক্ষণে ব্রাহ্মণ আসে। কি তোমাদের দাদাভাই স্নান করলো, এখন তো পুরো মাথা দিয়ে আগুন বেরোচ্ছে সবারই। তো যাই হোক, এতক্ষণ কথা বলতে পারিনি। আর এখন একটু হাত পা ধুয়ে রেডি হয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে আবার। তোর পাঞ্জাবের সাথে আন্ডার প্যান করি প্যান দেখবি, দাঁড়া দেখাই। ওই যে দেখা যায় বনুরে, ওই যে। না ওই দিতে লাগবো না থাক। বিহান আছে, দাঁড়া দেখাই, দাঁড়া একটু পরে। ছাড় একটু ছাড়। বিহান আছে তো, দাঁড়া বিহানকে দেখাবো। এখন উনারও মাথা দিয়ে ধোয়া উঠতেছে, কম কথা কইতেছে, আরো নাকি আধা ঘন্টা লাগবো। চিন্তা করো, 2টা বাজে, তাহলে आधा घंटा को ताहले 2:30 3टा। हम लोग तो वही बोल रहा था जो इसका घर में आया था, पहले बोलता तो इसको लेके पूजा कर लेता हम लोग है। क्या करेंगे अभी? হ্যাঁ ওটাই তো, মানে ওনার যে কটা পূজা ছিল তার থেকেও যেগুলো এখন মানে বান্ধা সারা মনে করো তো। তারপর শেষমেশ ঠাকুরমশাই আসলো, আসার পরে আমি একটু বকাঝকা করলাম যে হ্যাঁ তো অনেকটা লেট করে, এখন ঘন্টাখানিক পরে আমার বাড়িতে ভালো করে পুজো করে যেতে হবে। তো শেষমেশ পুজোতে বসে পড়লাম। আর এদিকে কী হচ্ছিলো, আমি রেডি হচ্ছিলাম যেন, মানে খিচুড়িটা রান্না করে। তো ওরকম মন মেজাজ খারাপ করেই তো সব কিছু করতে হচ্ছিলো। খারাপ হবে না কেন বলো, অনেকটা আশা করেছিলাম। মেয়েরাও রেডি হয়েছিল যে স্কুলে যাবে। তার মধ্যে এর আগে কলকাতা গেলাম, সেখান থেকে মেয়ের আশা ছিল যে একটা ব্যাগ নিয়ে আসতে বলেছিল, ব্যাগ নিয়ে আসছি। সেই ব্যাগ, হাতের ঘড়ি, এগুলো সব এনে দিয়েছি। তো ওগুলো পরে নিয়ে সব সরস্বতী পুজোতে ভালো করে ঘুরবে, সেই আশাটুকু পূরণ করতে পারিনি। তো তার জন্য খুব খারাপ লাগছিল যে পুজোতে একদমই বেরোতে পারলাম না। ভেবেছিলাম 12টার মধ্যে পুজো শেষ করে দেবো, 1টা 2টোর মধ্যে বেরোবো, সেইটুকু আর হয়ে উঠলো না। তো যাই হোক, এখানে ছোটো মেয়ের হাতে ঘড়ি দেবো। আর ছোটো মেয়ে তোমার একটু বেশি ঠাকুর ভক্ত, তোমরা জানোই। তো এখানে এখন মানে পুজোটা হওয়ার পর মেয়ের হাতে ঘড়ি দেওয়া হবে, তারপর যজ্ঞ হবে। আর এখানে আমার এই পরিস্থিতি দেখতে পাচ্ছ। তো শাড়িটা কিন্তু কুচি দেয়নি, সত্যি বলছি, একটা কুচিও তুলিনি শাড়ির, শুধু পিনটা কোনোরকম করেছি। মানে খিচুড়িটা করেই সেই হাত পা ধুয়ে একটু ঘরে এসেছিলাম, যে সকালে স্নান করেছি, বিকেল 3টে বেজে গেছে, তো একটু রেডি হবো। সেই মুহূর্তে ঠাকুরমশাই চলে এসেছে, আর এরকম করে আমি পুজোর এখানে চলে এসেছি। দেখো, আর এই তাঁতের শাড়িটা ছিল দিদির দেওয়া। তো খুব ইচ্ছা ছিল যে ভালো করে পরে একদম একটু ছবি টবি উঠে তারপর পাঠিয়ে দেবো, তো সেটা আর হলো না। তার জন্য খুবই দুঃখিত, কষ্ট হচ্ছিল মনের মধ্যে, কেন জানি না। ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, ফটো তুলতে পারিনি।
তারপরে এখানে আবার প্রদীপটা নিভে গেছিলো, তো প্রদীপটা জ্বালিয়ে দিলাম। সেরকম আজকে আর কোনো ভিডিও করা হয়নি, যেরকম যতটা আমাকে তুলে দিয়েছিল মানে একার হাতে সম্পূর্ণটা সামলাতে হয়েছে আমার। তাহলে ভাবো চাপ তো একটু হবেই। সে অফ ক্যামেরার পেছনে আমার এতটা প্রচুর মানে পরিমাণে কাজ ছিল যে আজকে হলুদ দিয়ে স্নান করতে হয় সরস্বতী পুজোর দিনটাতে, মেয়েবেলাতে করতাম, কিন্তু এখন বাচ্চাদের হলুদ দিয়ে স্নান করিয়েছি, আমি আর দিইনি, মনেই ছিল না। শেষমেশ মেয়ের হাতে করে দেবো। ওই যে ওই পাশে পড়ে আছে। হ্যাঁ, খাতা কল ওই বিনি, ওই বিনি, ওই হিসেবে দিবা নাকি? দিছে দাও তখন কান্না করছে, দিছে দাওয়াই দিছে খাতা বললো যে লেখছে এখানে। শেপ লাগে খাতার মধ্যে। এই যে এতক্ষণ আসা নাই, এখন যে সিন্দুর টিন্দুর একটু দিবার গেছি, টিফিনে নামিয়ে হয়েছে। প্রথমে দেওয়া ছিল ধুইছে, ধুইয়া ভালো করে সাজবার গেছিল। নমদে নমদে ওরা বলে তখন কান্দায় আর দিতে পারেনি, এই ঠাকুর দিলাম তো একটা হয়ে যাবে। ও চোখের জন্য গান আছে, গোটা সবাই লাগবে, কলাও আছে আনতেছি। গাছ এনে সুপারি আছে। চুমকি ফোন আসছে, কাইটা গেছে, কাইটা গেছে। ফোন আসছিল মৌ সরকার, মৌ। সুপারি ছাড়া হয়নি। বটা সুদ্ধা দিলাম এখন। বিহান এই পাশে আয়। কলা দিল, কলা দিছে। আর কি লাগবে? সুপারিটাই আনতেছে, আর কিছু? বাবা না এদিকে আয়। বাড়িতে নাই ও। একটা টুকরা সুকরা আয় না তো। এখন পাওয়া যাবে না। না পারলে একটি কাঁথা ছিল। তারপর সম্পূর্ণটা তো শুনতেই পেলে তোমরা, সুপারির অভাব ছিল, বাড়িতেই গাছ ছিল অবশ্য, সেটা পরে ওই আধা কাটা টুকরো ছিল, ওটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। আর এখানে আমার গলাটা আটকানো পাচ্ছ, কারণ আমার কিন্তু গলার পরিস্থিতি খুবই খারাপ ছিল। তো সরস্বতী পুজো গেল 2 দিন হলো, আজকে আমি ভিডিও এডিট করে এখন দিতে বাধ্য হচ্ছি। তো গলাটা এখন ঠিক আছে আগের থেকে, এই 2 দিন আরও আওয়াজ বেরোয়নি।
আর এখানে দেখতেই পাচ্ছ আমার 2 মেয়ের শখের জন্য পুজো করা। তো এইবারই প্রথম বাড়িতে সরস্বতী পুজো করলাম। নেক্সটে পারলে এর থেকে আরও বড় করে করার চেষ্টা করব, কারণ শুনেছি 1 বছর করলে নাকি কন্টিনিউ 3 বছর করতেই হয় বাড়িতে। তো যাই হোক, নেক্সটে যখন করবো এর থেকে ভালো করার ইচ্ছে আছে, যেহেতু এবার জায়গা টায়গা সেরকম কিছুই ছিল না আমাদের। আর পেছনে যে ভাঙা ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে আগে খড়ি থাকতো, বাড়ির আশেপাশে থেকে গাছের ডাল এটা ওটা কেটে খড়ি শুকিয়ে এখানে রাখতাম আর এখান থেকে বিক্রি করতাম। তো এই টিনের ঘরটা যে দেখতে পাচ্ছ, এটা খড়ি ঘর ছিল, তাই এরমটা করে পড়ে আছে এখন। আর এখানে ছিল আমার এটা দিদা শাশুড়ি, ওই ভাসুরের বউ দেখতেই পেলে। তো বললামই তো, একদম ওদের স্নান দান করিয়েছিলাম, 2 মেয়েকে সারিয়ে, সরি ওই যাই হোক, 1 মেয়েকেও ওই দিদি শাড়ি পরিয়ে দিল আর 1 মেয়েকে আমি শাড়ি পরিয়ে দিলাম। তারপর শেষমেশ নিজে তো আর সেরকম সাজুগুজু করতে পারিনি। আর এই সরস্বতী পুজো মানে প্রত্যেকবারই কেমন যেন একটা অন্যরকম ফিলিংস হয়, কারণ ছোটোবেলাতে এক সময় ওদের মতো আমরাও এরকম করে সাজুগুজু করে যেতাম, সবাই সাজুগুজু করে দিত। তো সকাল থেকে একরকম ভেবেছি, আর প্রচণ্ড ঠান্ডা দিয়েছিল বলে তো একে উঠতে একটু দেরি হয়েছে, তাও ভেবেছিলাম 4টেতে উঠবো। তো এখানে সবার দেখো, সব বাচ্চাদের হাতে ফুল সব কিছু দিয়ে অঞ্জলি দিচ্ছে। আর এদিকে আমার ছোটো মেয়েকে তোমরা একটু খেয়াল করো, ওর জ্ঞান বুদ্ধি বা ওর দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি ওর বুদ্ধি হচ্ছে সবার থেকে আলাদা। তো এখানে আমরা এই কয়জনই উপোস ছিলাম। আরও ভালো কথা, বাড়ির পাশে দিদিদের বাড়িতে পুজো হয়েছিল, ওই বাড়িতে ছোটো মেয়ে বড় মেয়ে সবাই অঞ্জলি দিয়েছে আমার বাড়িতে, তারপর আবার পুজো করলো। ছোটো মেয়ে কি পুজো দিচ্ছে, এদিকে খাচ্ছে, এরম করেই মানে ওর পুজো হয়ে যাচ্ছে। তো এই মামি শাশুড়ি যে ছিল, মামিও কিন্তু ওখানে পুজো করে এসছে। তারপরে আমি বারবার বলাতে মানে প্রসাদ খাচ্ছিল না, এমনি শরীর ঠিক নেই, তো কিছু খায়নি সকাল থেকে। মামিকে পরে বললাম যে মামি তুমি খেয়ে নাও, কিছু খাবে না বলছে, না পরে খাবো হেন তেন। তো জোর করে খাইয়ে দিলাম। আর এখানে শাশুড়ি মা বসেছে, আমি ওই পুচকিগুলো। তো মেয়ের একটা আমার আফসোস রয়ে গেল, ওর থেকে বেশি আমার আফসোস হচ্ছে যে ওকে স্কুলে নিয়ে যেতে পারলাম না। আর এখানে যজ্ঞের ধোঁয়াটা আমার দিকেই আসছিল, আমি সরে বসেছিলাম যে হয়তো অন্যদিকে যাবে, তো একটু কষ্ট হচ্ছিল, তাও নড়ে চড়ে বসলাম। শান্তি মতো ভালো মতোই পুজোটা কাটলো। পুজোর শেষমেশ পরে সবাইকে প্রসাদ বিতরণ করলাম। তো পুজোর হওয়ার আগে থেকে অনেকেই এসেছিলো, এসে নিয়ে আবার রিটার্ন হয়ে চলে গেছে। কি করব বলো, ওই টাইমে পুজো হয়নি, তাও বলেছিলাম যে একটু বসতে, কারণ যেহেতু অনেকটা লেট হয়েছে। আমাদের বাড়ির পুজোটাই বলতে হয় লাস্টের দিকে হয়েছে, 2:30 কি 2:45-3টের দিকে, 3টেই বেজে গেছিলো। তো তার জন্য শেষমেশ পরে আবার যারা এসেছিলো সবাইকে বসিয়ে রেখেছি, যে একটু টাইম বসো এরকম করে বলে বসিয়ে রেখেছি। যেই পুজো হয়েছে 1 হাঁড়ি খিচুড়ি নামিয়েছি। তো এই সবাইকে ওরকম করে পুজো হওয়ার সাথে সাথে ব্রাহ্মণকে বললাম একটু প্রসাদ নিতে। উনি বললো সময় নেই, পুজো ছিল আরও বললো। তো বললো যে আমি নিজের হাতে একটু কিছু নিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ, ওটা মালিকের বউ মামি শাশুড়ি, আরেক দিদি এসছে, ওটা ওই ভাসুরের বউ, ওটা এক ছোটো পুচকে ননদ। আর এখানে ব্রাহ্মণ দেখো এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিল আর কি। তো এদিকে সবাইকে বসতে দেবো, এখন আমিও বসে পড়বো। আর এদিকে সবাইকে আমি ইনভাইট করেছি ফোনে, কারোর বাড়িতে গিয়ে বলতে পারিনি। তো অনেকেই এসছে, অনেকেই আসেনি, সবাইকে মানে ফোনে ক্যামেরা ধরে সেরকম করে তুলতে পারিনি, কারণ একটু অসুবিধার মধ্যে ছিলাম আর কি। তো এখানে আমি এখন উপোস ভেঙে নিচ্ছি, প্রায় 3:30-4টের মতো বেজে গেছে, তখন খাচ্ছি। তো এখানে দিদিদের খাওয়া হয়ে গেছে। আর ওই দেখতে পাচ্ছ রাজীবদার বউ এসছে। তো এই দিদি আর টুকি দুজনে একসাথে এসছে। তো এখানে রাজীবদা আসলো একদম সন্ধ্যার পরে, আবার চলে এসেছি তোমাদের সামনে, কারণ তারপর পুজো হয়ে যাওয়ার পর ঘর উঠোন পরিষ্কার করলাম একটু করে। এই তারপর আবার খিচুড়ি আবার মানে বসাতে হলো, কারণ খিচুড়ি ফুরিয়ে গেছিলো। তো সেই কারণে দিদি বললো যে আমি করি। তো দিদি রান্নাটা করছে, 2 হাঁড়ি খিচুড়ি দিদি করলো, ছোটো হাঁড়ি দিয়েই করা হচ্ছে দেখলে তো। তোমাদের এর আগে বললামই যে আমার সেরকম কোনো থালা বাসন নেই আর কি। যখন আমার ঘর করব, ঘর উদ্বোধনের সময়, তখন 2,000-3,000 টাকার একদম কিছু নিরামিষ বাসন কিনে নেব, অনেকগুলো হয়ে যাবে আশা করি। তো এই ঘরটার মধ্যে এইটুক জায়গার মধ্যে আমার এরকম করে একটু একটু করে সব কিছু করতে হয় আর কি। তো শেষমেশ দিদিও আমার সাথে করে দিচ্ছিল, আমিও একটু মানে আমারও একটু সাহায্য হলো, একটু হালকা হলাম। প্রচুর চাপ ছিল কাজে। তো এখানে মামি শাশুড়ি সব কাজকর্ম করে দিচ্ছিলো হাতে হাতে। তো সবাই এসেছিলো। যাই হোক, তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, নেক্সটে আরও শেয়ার করব।